হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, বাজে এখন সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে তো প্রতিদিন সকালে ছাদে যাই। ছাদে গিয়ে জানলাটা সরিয়েই দেখছি বাইরে ইলশেগুড়ি বৃষ্টি। কখনো বন্ধ হচ্ছে, কখনো হচ্ছে। এই হয়তো মেঘলা আকাশ, আবার কিছুক্ষণ পরে দেখি একটু পরিষ্কার, মেঘ কেটে গেছে। তবে রোদের দেখা আজকে একটুও পাওয়া যায়নি। তো যাই হোক, প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি। বাসি কাজকর্ম ঘরের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। সরাসরি রান্নাঘরে ডিশওয়াশারটা খালি করে নিয়ে ক্যামেরা হাতে নিয়ে বাসন গোছানো থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তবে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা মোছা হয়ে গেছে। রাত্রে পরিষ্কার করলেও সকালে তো একবার আমি পরিষ্কার করেই নিই। গতকালের একটু ভাত আছে, সেটা গরম করেই আজকে সকালে জলখাবারে বাবুকে দেব। আর মামামও কলেজে যাবে, ওই বড়াটা গরম জলে আজকে ভিজিয়ে দিলাম, ফ্রিজে রেখেছিলাম। তাও দেখো কতটা পরিমাণে সফট রয়েছে। আমি ভিতরটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভিতরটা বেশ একটা তুলতুলে ভাব রয়েছে ফ্রিজে রাখার পরেও। তাহলে তোমরা বুঝতেই পারছো গতকাল যখন মা বানিয়ে নিয়ে এসেছিল টাটকা টাটকা, ফ্রিজে ঢোকাবার আগে পর্যন্ত কতটা নরম হতে পারে। যার জন্য আমি দইতে দিয়ে এমনি ওটা ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলাম। আগের দিনকে রাত্রেই তো মা বানিয়েছিল, গত পরশু দিন রাত্রিবেলায় বানাবার পরে মা বললে আমি ঝুড়ি চাপা দিয়ে ডাইনিং টেবিলের ওপরে এমনিই রেখে দিয়েছিলাম। সকালবেলাতে প্যাক করে নিয়ে চলে এসেছে। সে কারণেই বড়াগুলো ভীষণ মাত্রাতে নরম ছিল। গতকালকে খাবার পরে বাকি যে কটা ছিল আমি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মাম্মামকে 4 পিস জলখাবারের জন্য দিয়ে দিলাম। ও তো কলেজ যাবে, টিফিন নেবে না। তাড়াতাড়ি বাড়িতে চলে এসে দুপুরে একেবারে আমাদের সাথে লাঞ্চটা সারবে, সেই বুঝেই ও বেরোলো। মাম্মাম গিয়ে রাস্তার মোড়ের মাথায় দাঁড়ালো। আর এই যে বাবু বাইক নিয়ে বেরোচ্ছে, ওকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে, তারপরে ও এসে জলখাবার খেয়ে নিজের কাজে বেরোবে। মা মাছের তেল ভাজা করে এনেছিল, এটাও আমাদের ভীষণ পছন্দের জিনিস। আমি করি ঠিকই, কিন্তু মার মতো এতটা ঝুরঝুরে হয় না, একটু দলা দলা মতো থেকেই যায়। মাছের তেলের মধ্যে আটা আর লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে মা এটা সর্ষের তেলের মধ্যে ভাজে। আর এই মুহূর্তে আমাদের 3 জনের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। মামাম তো আগেই বেরিয়ে গেছে। বাবু এসে ভাত আর তেল ভাজাটা খেয়ে বেরিয়ে গেল। আমি 2-3টে দই বড়া ছিল, সেটা খেয়ে নিলাম। জলখাবারের পার্টটা শেষ হলো। এবারে ঘরের কিছু টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়ে দুপুরে রান্নাবান্নাতে হাত দেব। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তোমরা তো সকলেই জানো যে আমি সকালবেলা তাড়াহুড়োর সময়টাতে, ব্যস্ততার সময়টাতে যতটা সম্ভব একভাবে কাজটা কমপ্লিট করে নিই। করে নেওয়ার পরে সকালে জলখাবারের পার্টটা শেষ করি, তারপরে আবার ঘরের কিছুটা কাজ করে নিয়ে দুপুরে রান্নাবান্নাতে হাত দিই। কারণ দুপুর 1:30টার সময় আমাদের মোটামুটি একটা বাঁধা ধরা লাঞ্চ টাইমটা আমি সেট করে রেখেছি। তার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, এই টার্গেট নিয়েই আমি ঘর সংসারের সমস্ত কাজ করি। টার্গেট সেট করে কাজ করলে পরে দেখবে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যায়। লাঞ্চ টাইম একটা সেট করে রেখেছি বলেই কিন্তু আমি সকালের কাজের শুরুটা ঠিকঠাক মতো করতে পারি। আগে যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ বলতে খালি ঘরটা ঝাড় দিয়ে রাখতাম, বাসি জামা কাপড় টাপড় ছেড়ে একদম রান্নাঘরে চলে যেতাম। রান্নার পরে সকালে জলখাবার, দুপুরের রান্নাবান্না একেবারে সেরে ঘর বারান্দা মুছে স্নান টান করে চলে আসতাম। এখন যেহেতু সকালবেলাতেই বাসি কাজকর্মগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আসলে সকালে স্নানটা শুরু করার পর থেকে সকালে একদম ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে নিয়ে একেবারে রান্নাঘরের কাজটা কিছুটা গুছিয়ে জলখাবারের পার্টটা শেষ করে দিয়ে ঘরের কাজে ওই ডাস্টিংয়ের কাজ, বিছানাপত্রগুলো ঠিক করা, জামা কাপড় ভাঁজ, চারিদিকটা একটুখানি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখি আর কি। এই সময়তে মাথাটাও আমার ঠান্ডা থাকে। বাবা মেয়ে দুজনকেই একদম সময়ের মধ্যে খাবার দাবার দিয়ে ওরা সঠিক টাইমে ওদের সময় মতো ওরা বেরিয়ে যেতে পারে। বাড়িটা পুরো ফাঁকা থাকে, চারিদিকটা দেখে শুনে নিয়ে আমি কোথায় কি গোছাবার আছে সবটা সুন্দর করে গুছিয়ে রাখি। হাতে হয়তো ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক মাঝখানে টাইম থাকে, তারপরে আবার
হয়তো 11টা 11:30 নাগাদ রান্নাঘরে চলে যাই, দুপুরের রান্নাবান্নাটা শুরু করি। আর এদিকে দুপুরের রান্নাটা কি করব, মাছ বানালে ফ্রিজ থেকে সকালেই বের করে রেখে দিই, মাংস বানালেও তাই করি। আর বাবু যদি বাজার থেকে সেদিনকে নিয়ে আসে, সেই দিনকে মাছ মাংস বা সবজি বাজারটা যে রান্নলে পরে তখন একটু হয়তো সময়টা আগে পিছে করতে হয় বা কাজ কোনোটা একটু এদিক ওদিক করে অ্যাডজাস্ট করতে হয়। তবে একটা দিনের কথা চিন্তা করে তো আর সপ্তাহের আর 6টা দিন তো হিসাব করা যায় না। আমি বেশিরভাগ দিনটা যেভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওই সব ব্যাপারের এক কথাই হচ্ছে টার্গেট সেট করে কাজ করা। আজকে যেমন আমি ভেবেছি ঘরে চারিদিকটা আমি ডাস্টিং করব। ডাস্টিং করে জামা কাপড় টাপড়গুলো ভাঁজ টাজ করে বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আমি খেয়াল করে একটা জিনিস দেখেছি, সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে, মানে বাসি কাজের কথা বলছি, তারপরে যখন রান্নাঘরের কাজে হাত দিই, প্রথমে কাউন্টারটপ গ্যাসের ওভেন মুছি, তারপরে ডিশওয়াশার খালি করে ওই পরিষ্কার কাউন্টারটপের ওপরে রেখে সমস্ত জায়গাটা গুছিয়ে তুলি। বাবু আর মেয়ে উঠে যায়, ওদেরকে গরম জল আমন্ড বাদাম ছাড়িয়ে দিই, নিজে খাই, তারপরে সকালের জলখাবারের একটা ব্যবস্থা করি। সকালের জলখাবার তার সাথে সাথে আমরা যদি অন্য কিছু খাই, বাবুর জন্য তো ভাত বানাতেই হবে, বাবুর ভাতটাও বসিয়ে দিই। মাছ মাংস কিছু রান্না হলে পরে সেটা ফ্রিজ থেকে বের করে রাখি। আর যেদিন যেদিন বাবু বাজারে যায় সেদিনটা তো বলেই দিলাম, ওটা ধর্তব্যের মধ্যে পড়েই না। ওই 1 দিন 2 দিনের কথা চিন্তা করে বাকি 5-6 দিনের হিসাবটা আমি কখনোই করি না। তারপরে ওরা যেই জলখাবার টাবার খেয়ে বেরিয়ে যায়, মোটামুটি তারপর থেকে আমি হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখি। কাজ বেশি থাকলে হয়তো 1.5 ঘন্টা, না হলে হয়তো ঘন্টাখানেক সময়। তবে চেষ্টা করি 11:30 পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে আবার যেতে, দুপুরের রান্নাবান্না শুরু করার জন্য। আর 1:30টার মধ্যে বাবু চলে আসে। মাম্মাম বাড়িতে থাকলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, আর ও যদি না থাকে তাহলে ও ওর সময় মতো ফিরে ও একাই খায়। সেই সময়টাতে আমি আর বাবু লাঞ্চটা সেরে নিই। এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের একদম বাঁধা ধরা রুটিন। তবে ব্যতিক্রমটা যেহেতু উদাহরণ হিসাবে ধরা যায় না, সেজন্য 1-8 দিন একটু এদিক ওদিক সব ব্যাপারেই হয়ে যায়। বাবুর বাজার আনতে দেরি হতে পারে, মাম্মামের কলেজের যাওয়ার টাইমের এদিক ওদিক হতে পারে, আমাদের হুটহাট বাইরের কোনো কাজ পড়লে তখন বেরিয়ে যেতে পারে। সেই সবগুলো তোমরা প্রত্যেকেই জানো, প্রত্যেকেই বোঝো। সেই সব দিনগুলোকে আর প্রত্যেক দিনের রুটিনের মধ্যে তো ফেলা যায় না। বেশিরভাগ দিন একটা মানুষ যে নিয়মে বেঁধে নিজের দিনটা শুরু করে বা নিজের সংসারের কাজকর্মগুলো নিজে হাতে গুছিয়ে যে নিয়মে করে থাকে, সেটাকেই সে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে ফেলে। আর এই তো এইখানে দেখো ঘরে সমস্ত কিছু ডাস্টিং করা হয়ে গেছে। মামামের খাটের বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর বালিশের যে ওপরে যে কভারটা পরানো থাকে তার ভিতরেও তো আমার 2-1 পিলো কভার পরানো রয়েছে, তো সেখান থেকে একটা কভার খুলে দিলাম, দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য। তবে আজকে আর ওয়াশিং মেশিন চালানো হবে না। বাইরে কিন্তু এই মুহূর্তে বেশ বৃষ্টি পড়ছে, স্কুল ছুটি হয়েছে, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। দেখতে পাচ্ছ আমার বাড়ির পাশেই একটা হিন্দি মিডিয়াম রয়েছে, সেখানে বাচ্চারা আসে। তো এই যে দেখো 11:05, আমি যে সময়ের কথা বলছিলাম সেই সময়টা ধরেই কিন্তু আমার কাজটা চলছে প্রত্যেক দিনের মতো। এই জামা কাপড় টাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে বিছানাপত্রটা আরেকবার ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে 11:30 বাজবে হয়তো আজকে আমার রান্নাঘরে যেতে। তো প্রতিদিনই এই নিয়মেই আমি চলি। নিয়মটা না আমি চেষ্টা করি মেনে চলার। একবার যদি কোনো একটা কাজ আমি স্কিপ করে যাই বা নিয়মের বাইরে গিয়ে করি, তাহলে কিন্তু আমার পুরো জিনিসটাই একদম ওলটপালট হয়ে যাবে। সেই কারণে আমি চেষ্টা করি একটা নিয়মেই দিনটা কাটাতে। এতে করে কিন্তু সমস্ত সুবিধাটা আমাদেরই হবে। যেটুকুনি সময় বাঁচবে সেইটুকুনি সময় বলতে পারো ওই মি টাইম আমরা নিজেদের জন্য কাটাতে পারবো। বই পড়ি, টিভি দেখি, গল্প করি, ফোন করি, আড্ডা মারি, যা খুশি করি না কেন, শুধুমাত্র সময়টা নিজেদের জন্য। আমার এক এক সময় যদি ঘরে ডাস্টিংয়ের কাজ যদি না থাকে, কাছাকাছি হলো না, জামা কাপড় ভাঁজ করার সেরকম কোনো ব্যাপার নেই, ধরো ওই ব্রেকফাস্টের পরে আর সেরকম ঘর গোছানোর কোনো কাজ নেই, সব জায়গাটাই হয়তো টিপটপ পরিষ্কার আছে, আমি হয়তো একবার চোখটা বুলিয়ে নিই। আর তোমাদেরকে তো আমি বলেইছি
পরিষ্কার জায়গাতে আমি দ্বিতীয়বার পরিষ্কার করি না, অহেতুক কাজকর্ম আমি ওরকম করি না। যেটা যেখানে প্রয়োজন আমি সেইভাবেই সংসারে কাজ করি। ওই সময়তে হয়তো আমি ভিডিও এডিটিংয়ের কিছুটা কাজ করেও এগিয়ে রাখি, বা কোনো সময় হয়তো একটু মাকে ফোন করলাম, কি একটু মামার বাড়িতে ফোন করলাম, বা কিছু বন্ধুবান্ধবের সাথে গল্প করলাম। যাই হোক, ওইটুকুনি টাইম ওরকমভাবে কাটিয়ে আমি আবার সময় মতো রান্নাঘরে চলে যাই। নিজেদেরও তো একটু শ্বাস নিতে লাগে। সেই তো 24 ঘন্টা এই 4 দেয়ালের মধ্যে একঘেয়েমি প্রত্যেক দিনের সংসারের কাজ। এইটুকুনি যদি একটু নিজেদের কথা না ভাবি তাহলে বাঁচবো কেমন করে, জীবনে এগোবো কেমন করে? বিছানা ঝেড়ে পরিষ্কার করতে করতে আমি আমার জানলার বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো দেখেই তোমরা বুঝতে পারলে। চলে এসেছি সময় মতো রান্নাঘরে। মাছের তেল ভাজা একটু রয়েছে, আর গতকালকে কচু শাকের একটা বাটি বের করেছিলাম, আরও 2টো বাটি রয়েছে, তো কচু শাকটা বের করে নিয়েছি। আজকে ওই টুকটাক রান্না করব, বাকি খাবারগুলো শেষ করব, এটাই সকালবেলাতে ভেবে রেখেছি। মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটা ফোড়ন দেব। আর এইখানে কিছু পটল ভেজে নিচ্ছি। পটলগুলো একটু পেকে পেকে মতো গেছে, সেই পটলগুলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ডালের পাশে খাওয়া হয়ে যাবে। ওই যে বললাম আজকে টুকটাক কিছু রান্নাবান্না করব, আর আগের যেটা খাবার আছে যতটা সম্ভব শেষ করব। রান্না করতে করতে ছাদে এসছি। বাইরের পরিবেশটা দেখো, বৃষ্টি আসলো বলে অন্ধকার হয়ে এসেছে। তবে আজকে আর কোনো মাছ মাংস কিছুই বানাবো না। গতকাল 2 বেলাতে মাংস খাওয়া হয়েছে। আজকে মা যে ইলিশ মাছ দিয়ে গেছে সেটাও বের করব না, সেটা দেখা যাক, আগামীকাল যদি হয় বের করব। তো এবার মুসুর ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ওদিকে পটল পেঁয়াজ ভাজা করা হয়ে গেছে, কচুর শাক রয়েছে, মাছের তেল ভাজা রয়েছে, আর দেখা যাক কি করি। ডালটা আগে সিদ্ধ করে নিলাম, নিয়ে ওই ছোটো কুকারের মধ্যে অল্প একটু চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। গতকালের বেশ কিছুটা ভাত রয়েছে, ওটা বাবুর আর আমার হয়ে যাবে, দুপুরবেলাতে গরম করে নেব। আর এই টাটকা ভাতটা করছি, এটা মামামের জন্য। ডাল হয়ে গেছে, পটল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি ডালের পাশে খাওয়ার জন্য। ভাতটাও বসিয়ে দিলাম। টুকটাক কিছু রান্নাবান্না করেছি, তো ঘন্টাখানেকের মধ্যে হয়ে গেছে। মোটামুটি এখন 12:30 মতো বাজে। রান্নাঘরটার পরিষ্কার করে চলে এসেছি। সিঁড়িটা আজকে আর সকালে মোছা হয়নি, বাসি সিঁড়ি ঝাড় দিয়ে রেখেছিলাম। এই মুছে টুছে নিয়ে জামা কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি দুপুরের খাবারটা সার্ভ করতে। এখন বাজে বেলা 1:30 মতো। ভাতটা গরম করে নিয়েছি, ডিমের অমলেট ভেজেছি, কচুর শাক রয়েছে, আলু সিদ্ধটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মেখেছি। আর এই যে মাছের তেল ভাজা, মুসুরির ডাল আর পটল পেঁয়াজ ভাজা। বেশি কিছু কিন্তু রান্না করিনি, কিন্তু দেখো তাও কত পদ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।